নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করব হানি গার্লিক চিকেন। এই হানি গার্লিক চিকেনটা খুবই সিম্পল ওয়েতে আমি রান্নাটা করেছি, খুব কম উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় এবং যাতে বাচ্চারাও খুব ভালোবাসে এবং বড়রাও খেতে পারে, সেইভাবেই আমি রান্নাটা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনগুলোকে শুধু আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে, এবং চিকেনগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আমি কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে একটু নুন মিশিয়ে চিকেনগুলোকে ওই কর্নফ্লাওয়ারে কোটিং করে তারপর তেলে ভেজে নিয়েছি। বেশ ভালো মতোই ভাজাটা হয়েছে। ভাজার পরে চিকেনগুলো তুলে রেখে দিলাম। এরপরে আমি এর মধ্যে তেল দিলাম, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি আগে থেকে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এইবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি তার মধ্যে একটু নুন দেব, নুন দিয়ে ভাজা ভাজা করে এবার আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। আর লঙ্কা আমি একটাই দিয়েছি। ভালো করে মশলাটা ভালো করে সমস্ত চিকেনের সঙ্গে মিক্স করে নিয়ে এইবারে পরিমাণ মতো আমাদের জল দিতে হবে। চিকেনটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে, তবে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, কারণ আমাদের এটা অলরেডি ভাজা রয়েছে, ফলে এটা প্রায় রেডি হয়ে আছে চিকেনটা। এরপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো সয়া সস মিশিয়ে দেবো। আবার আমরা ভালো করে নেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু যাতে সেদ্ধ ভালো মতো হয় সেভাবে রেডি করব। তারপরে এবার আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমরা এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দেবো। টমেটো কুচিটাকে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে আমরা যে কর্নফ্লাওয়ারটা একটুখানি জলে গুলে আমরা এর মধ্যে মিক্স করে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এরপরে আমরা একটু চিনি অ্যাড করব, আর লাস্টে একদম আমরা হানিটাকে অ্যাড করে দেবো। এটা খেতে ভীষণ ভালো হয়, খুব সিম্পল একটা রেসিপি, আর সবার জন্যই খুবই ইয়াম্মি হবে।